রহস্যে ঘেরা যত সংগঠন আছে আমাদের এই পৃথিবীতে তার মধ্যে ইলুমিনাতি অন্যতম। আমি জানি না যে আপনাদের কয়জন এই ইলুমিনাতি সম্পর্কে জানেন বা এর সম্পর্কে স্টাডি করেছেন। অনেকেই বিভিন্নভাবে এই ইলুমিনাতি সংগঠনকে ব্যাখ্যা করেছেন বা এদের কার্যক্রম, এদের উদ্দেশ্য বা এরা আসলে কী করতে চায় পৃথিবীতে, এটা নিয়ে কথা বলেছেন। আজকে কথা বলবো আমার এই ক্ষুদ্র জ্ঞানে আমি যতটুকু জানি বা বিভিন্ন জায়গায় বিভিন্ন রিসার্চ বা বিভিন্ন ভিডিও বা বিভিন্ন তথ্য দেখে বা এদের কার্যক্রম দেখে যতটুকু জানতে পেরেছি তার উপরে আজকে কথা বলার চেষ্টা করব। আজকে আমি আমার এই ভিডিওতে বলার চেষ্টা করব যে আসলে ইলুমিনাতির উদ্দেশ্য কী, এই ইলুমিনাতি কীভাবে পৃথিবীতে আসলো বা এরা আসলে কী কী কার্যক্রম পরিচালনা করতেছে, এরা মানবজাতিকে কোন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং এদের ক্ষতিকর প্রভাবগুলো কী এবং এদের কার্যক্রম আমাদের দৈনন্দিন জীবনে কী প্রভাব ফেলতেছে বা আস্তে আস্তে মানব সভ্যতাকে ওরা কোন দিকে নিয়ে যেতে যাচ্ছে এবং ভবিষ্যতে এটা আমাদের জন্য কত বড় থ্রেট হতে পারে এবং এর থেকে বাঁচার উপায়, এই কিছু বিষয় নিয়ে আজকে কথা বলার চেষ্টা করব। তো আপনারা যারা ভিডিওটা দেখতেছেন যদি পুরোটা দেখেন, আশা করি যে আপনারা এখান থেকে কিছু জানতে পারবেন। আর যদি আমার কথার মধ্যে কোনো ভুল থাকে বা এই সম্পর্কে আপনারা আরও বিস্তারিত কোনো কিছু জেনে থাকেন তো আমাকে কমেন্টস করবেন বা বলবেন, তাতে আমার জন্য জানা সহজ হবে। তো ইলুমিনাতি কীভাবে উৎপন্ন হলো বা এই সংগঠনটা কবে তৈরি হলো, এগুলো নিয়ে আসলে বিভিন্ন রকম মত পার্থক্য আছে বা এগুলো নিয়ে আসলে বিভিন্ন জায়গায় আপনি পাবেন কবে সেটা তৈরি হয়েছে। অলরেডি ইতিমধ্যে প্রায় 200 বছরের মতো হয়ে গেছে, 1700 সালের দিকে এটা তৈরি হয়েছে। তো এগুলো নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না যে কে এটার সংগঠক ছিল, কে তৈরি করছে বা এটাতে আসলে কারা কারা মেম্বার আছে বা কেন তারা, এগুলো নিয়ে কথা বলতে চাচ্ছি না। আমি কথা বলতে চাই মূলত যে এই সংগঠনটার আসলে মূল উদ্দেশ্য কী। আমি যদি একদম একটা সিঙ্গেল লাইনে বলি, সেটা হচ্ছে কি মানব জাতিকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া, মানব জাতিকে খারাপ কাজের দিকে প্রলুব্ধ করা। এরা মূলত হচ্ছে শয়তানের পূজারী। ইলুমিনাতি যারা সদস্যরা মূলত হচ্ছে শয়তানের পূজারী। আমরা জানি যে একদম মুসা আলাইহিস সালামের সময় থেকে বা তারও আগের থেকে সবসময়ই মানব জাতির মধ্যে কিছু দল ছিল যারা আল্লাহ তাআলাকে ভুলে গিয়ে, সৃষ্টিকর্তাকে ভুলে গিয়ে শয়তানের পূজা করতো। সবসময় শয়তানের পূজা করতো এবং শয়তানের কাছ থেকে সাহায্য নেওয়ার চেষ্টা করতো এবং সেই শয়তানের কাছ থেকে সাহায্য নিয়ে ওরা বিভিন্ন কিছু অ্যাচিভ করার চেষ্টা করতো। তো এরা শুধুমাত্র ইসলাম ধর্ম নয়, এরা চায় যে যত ধর্ম আছে পৃথিবীতে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বা যেই ধর্মই আছে না কেন, মানুষকে ধর্মীয় বিশ্বাস থেকে বাহিরে নিয়ে এসে মানুষকে শয়তানের পূজার দিকে নিয়ে যাওয়া, এটা হচ্ছে ওদের মেইন উদ্দেশ্য। আর এরা এটাকে বিস্তার করার জন্য বিভিন্নভাবে পৃথিবীতে যারা বিভিন্ন রকম প্রভাবশালী ব্যক্তি বা যারা নিজেদেরকে সাকসেসফুল মনে করে বিভিন্ন লাইনে, তাদেরকে মূলত তারা এটার মধ্যে নিয়ে আসছে, এই সংগঠনের মধ্যে নিয়ে আসছে। তো এইটার কিন্তু বিস্তার সারা পৃথিবীতেই আছে। কিছু মানুষকে হয়তো আমরা প্রকাশ্যে চিনি, আবার কিছু মানুষ গোপনে সেটার সাথে জড়িত। বাট এটা কনফার্ম যে পৃথিবীতে যারা প্রভাবশালী আছে বা পাওয়ারফুল আছে বা যারা বিশেষ করে সুদের কারবারি, ব্যাংকের সাথে জড়িত, মানুষকে শোষণ করার সাথে জড়িত, খুব পাওয়ারফুল ক্ষমতাধর ব্যক্তি, এরা মূলত এগুলোর সাথে জড়িত। তার বাহিরে যদি বলি যে মিডিয়া ব্যক্তিত্ব বা ধরেন কোনো পপ তারকা, কোনো বড় খেলোয়াড় বা যাদের বিশ্বাস হচ্ছে শয়তানি বিশ্বাস, যারা নর্মাল চিন্তাধারার মধ্যে থাকে না, তারা মূলত এটার সাথে জড়িত। ইলুমিনাতি যেটা করে, যে সমস্ত জিনিসগুলো মানব জাতিকে খারাপের দিকে নিয়ে যায়, যেমন সমকামিতা, মেয়েদের বাচ্চা নষ্ট করে ফেলা বা ধরেন আরও যত ধরনের খারাপ কাজ আছে, সেটা আমি মুখে বলতে চাচ্ছি না, তত ধরনের খারাপ কাজ আছে, মেয়েদের খোলামেলাভাবে চলা, ছেলে মেয়ের অবাধ মিশ্রণ, বা ধরেন এই যে সারা পৃথিবীতে ছেলে মেয়েদের একসাথে পড়াশোনাকে প্রমোট করা, মানুষকে আধুনিকতার নামে অসভ্যতা শেখানো, গান বাজনাকে পৃথিবীতে প্রমোট করা, এই ধরনের ডিজে কালচার বা এই যে সমস্ত জিনিস পৃথিবীতে আসলে এখন খারাপ, যেগুলোর জন্য মানব জাতি বা আমাদের যুব সমাজ বা আমরা মানুষ খারাপের দিকে যাচ্ছি, বিভিন্ন আজে বাজে ওয়েবসাইট তৈরি করা, এগুলোকে প্রমোট করা, এই সমস্ত কাজে মূলত এরা কিন্তু বেশি ইনভেস্ট করে। এবং সারা পৃথিবীতে তারা তাদের এই কন্ট্রোলটাকে ধরে রাখার জন্য তারা যে বিভিন্ন ধরনের পুঁজিবাজার আছে, সেই পুঁজিবাজারগুলোতে কিন্তু তারা তাদের প্রভাবটাকে বিস্তার করে রাখে। বিশেষ করে এই যত ধরনের ধরেন অনলাইন ক্যাসিনো, অনলাইন যে বিভিন্ন সময় বলে যে মানুষ বিভিন্ন যে বিটকয়েন আরও কী যে সমস্ত জিনিসের মাধ্যমে মানুষের কাছ থেকে টাকা শোষণ করে নেওয়া যায়, এটা কিন্তু আপনি জানেন কিনা জানি না যে ইহুদিরাই কিন্তু মূলত পৃথিবীতে এই যে ব্যাংকিং কালচার বা সুদের যে ব্যবসা, যেটাকে ইসলামে একদম পুরোপুরি নিষেধ করা হয়েছে, সেই কালচারটা কিন্তু আসছে হচ্ছে ইহুদিদের কাছ থেকে। ইহুদিরাই কিন্তু যে মানুষকে আগে শুরুর দিকে ঋণ দিত এবং ঋণের জন্য সেটার থেকে ইন্টারেস্ট নিত, এই করতে করতে ওরা কিন্তু এই ব্যাংকিং সিস্টেমটাকে শুরু করছে। এবং এই কাজটার সাথে কিন্তু এই যে ইলুমিনাতির যে সমস্ত কাজ, এই কাজটার সাথে বিশেষ করে ইউএসএ,
ইউকে, যারা পাওয়ারফুল পৃথিবীতে, ইসরায়েল, এরা কিন্তু ওতপ্রোতভাবে জড়িত, যদিও তারা স্বীকার করে না বা কেউ জানে না, এটা প্রকাশ্যে আসে না, বাট তারাই কিন্তু এটার সাথে বেশিরভাগভাবে জড়িত। এবং ইলুমিনাতি ওরা যে সিম্বলটা ইউজ করে, যে দেখবেন যে 3 কোণা সম্বলিত একটা সিম্বল তারা ইউজ করে, দেখবেন যে US ডলারের মধ্যেও সেই সিম্বলটা আছে, বা বিভিন্ন সময় দেখবেন বিভিন্ন পপ তারকা বা বিভিন্ন বড় বড় প্লেয়াররা তাদের বিভিন্ন প্রোগ্রামে এরকম করে কিন্তু দেখায়, এরকম করে দেখায়, এবং তাদের হাতে এই ধরনের ট্যাটু আঁকা থাকে। এটাই কিন্তু আসলে ইলুমিনাতির সিম্বল। এবং এরা এদের কার্যক্রমগুলো এত গোপনে এবং এত সূক্ষ্মভাবে, এত রিসার্চ করে কার্যক্রমগুলো চালায়, যেটা সাধারণ মানুষের পক্ষে বোঝা সম্ভব না। সাধারণ মানুষ মনে করবে যে এটা হয়তো কোনো ভালো উদ্যোগ বা এটা কোনো ভালো কাজ, এবং সেটাকে ভালো মনে করেই সেটার সাথে তারা লেগে থাকে। ওরা নর্মালি সারা পৃথিবীতে বিভিন্ন জায়গায়, এমনকি বিভিন্ন জায়গায় হাসপাতাল তৈরি করে, জনসেবামূলক কার্যক্রম তৈরি করে, বা পড়াশোনার মাধ্যমে দেখা যাচ্ছে যে খুব ভালো ভালো ইনস্টিটিউট তৈরি করতেছে পড়াশোনার মাধ্যমে। বাট আস্তে আস্তে তারা এই বাচ্চাদের মধ্যে বা ছোটো ছোটো বাচ্চাদের মধ্যে সেই যে শয়তানের যে পূজা করা, বা মানুষকে আখিরাত মুখ থেকে দূরে সরাইয়ে দুনিয়ামুখী করা, মানুষকে সৃষ্টিকর্তার থেকে দূরে সরিয়ে দুনিয়ামুখী করা, মানুষকে এই ফিলিংসটা মানুষের মধ্যে দেওয়ার চেষ্টা করে যে আসলে মানুষ নিজে তার ভাগ্যকে পরিবর্তন করে ফেলতে পারবে, নিজেই তার ভাগ্যকে তৈরি করতে পারবে, সে চাইলে যা মন চায় তাই করে ফেলতে পারবে, তার নিজের জীবনের উপরে বা তার যে লাইফ সেটার উপরে সৃষ্টিকর্তার কোনো নিয়ন্ত্রণ নাই, সে চাইলে হয়তো মৃত্যুকেও অতিক্রম করে ফেলতে পারবে। এই ধরনের একটা ভ্রান্ত ধারণা, যেটাকে মানুষ হয়তো মনে করে যে সে আসলে বিজ্ঞানের দিকে আগাচ্ছে, সে তার মধ্যে সে সব কিছুকে বিজ্ঞান দিয়ে প্রমাণ করা, যুক্তি তর্ক দিয়ে প্রমাণ করার চেষ্টা করা, এই জিনিসগুলো মানুষের কাছে কিন্তু প্রমোট করে। এবং এই জিনিসগুলোকে ভালো হিসাবে দেখায় মানুষের কাছে, তো মানুষকে তাদের সেই দলে নিয়ে আসার চেষ্টা করে। এবং এই যে রিসেন্ট টাইমে যে সমস্ত বিভিন্ন, আমরা অলরেডি কথাবার্তা শুরু হয়ে গেছে, যে সমস্ত টেকনোলজি বা আধুনিক AI বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই সমস্ত বিষয় নিয়ে যেগুলো নিয়ে কথা হচ্ছে, তো সেগুলোর ক্ষতিকর দিক নিয়েও কিন্তু অলরেডি মানুষ কথা বলা শুরু করে দিয়েছে। এই জিনিসগুলোও কিন্তু এদেরই তৈরি, বা এগুলোর মধ্যে এদের ইন্ধন আছে। এবং আপনি দেখবেন যে পৃথিবীতে বিভিন্ন জায়গায় এই ধরনের বিভিন্ন কিছু নিষিদ্ধ সংগঠন আছে, ছোটোখাটো কিছু সংগঠন আছে যারা গোপনে এই সমস্ত কাজগুলো করে। বাট দেখবেন যে এদের কাজের ক্ষেত্রে কিন্তু কোনো ইনভেস্টমেন্টের অভাব নাই। এমন একটা সংগঠন যেটা সদস্য হয়তো মাত্র অল্প কিছু, আপনি জানেনই না যে এই সংগঠনটা বাংলাদেশে আছে বা পৃথিবীতে কোথাও আছে, কিন্তু দেখবেন ওরা যখন একটা প্রোগ্রাম করে অনেক বিশাল আকার করে ওদের ফান্ডিংয়ের কোনো অভাব নাই। কারণটা হচ্ছে যে এদের সাথে পৃথিবীর বড় বড় জায়ান্টরা জড়িত। এখন বলতে পারেন যে আসলে তাহলে এই বড় বড় যারা এরকম পাওয়ারফুল আছে এরা কেন এটার সাথে জড়িত? আরে ভাই, নমরুদ, ফেরাউন, এরা যারা ছিল, শয়তান যারা ছিল, এরা কি নিজেদেরকে কিন্তু খোদা দাবি করে বসছিল, মনে করতো যে নিজেরাই খোদা। পাওয়ারফুল হইতে হইতে, কারণ পাওয়ারফুল হইতে এত পাওয়ারফুল হয়েছে, তার এত সম্পত্তি বাড়তে বাড়তে এত সম্পত্তি বাড়ছে, সে নিজেকে খোদা দাবি করে বসছে। তো একইভাবে পৃথিবীতে এই মুহূর্তে এরকম অনেক নমরুদ, ফেরাউন কিন্তু বাস করে। আমরা হয়তো তাদেরকে নমরুদ ফেরাউন নামে চিনি না, বাট তাদের স্বভাব চরিত্র বা তাদের চিন্তাধারা হচ্ছে সেই নমরুদ ফেরাউনের মতো। তারা চিন্তা করে একটা ভিন্ন রকম পৃথিবীর, যে ভিন্ন রকম পৃথিবীতে শুধুমাত্র যারা অবস্থা সম্পন্ন, যারা বড় লোক, যারা পাওয়ারফুল, তারাই টিকে থাকবে, গরিবরা থাকবে না। এবং তারা সেইটাকে এস্টাবলিশ করার জন্য যা যা করার দরকার সেই কাজগুলাই কিন্তু তারা পৃথিবীতে করে যাচ্ছে। তো এটা নিয়ে যদি আসলে কথা বলতে থাকি, আসলে অনেক লম্বা সময় পর্যন্ত কথা বলা যাবে। তো স্টেপ বাই স্টেপ পরবর্তীতে হয়তো আরও এটা সম্পর্কে কথা বলার চেষ্টা করব। এবং লাস্ট একটা কথা বলে আজকে, যেহেতু অনেক লম্বা হয়ে যাচ্ছে, কথাটাকে শেষ করি। সেটা হচ্ছে যে এই ইলুমিনাতির মূল আদর্শ, ওরা হচ্ছে দাজ্জালের পূজারী। এটা ফাইনালি যে জায়গায় গিয়ে শেষ হবে, এই সম্পর্কে আরও বিভিন্ন বিস্তারিত আলোচনা দেখবেন, আপনি ইউটিউবে খুঁজলে পেয়ে যাবেন। ওরা মূলত হচ্ছে দাজ্জালের পূজারী, এবং তারা ওই একটা সময়ে গিয়ে যে একটা দল যারা সেই দাজ্জালের পূজা করা শুরু করবে বা দাজ্জালের অনুসারী হওয়া শুরু করবে, তারা কিন্তু এখান থেকেই বের হয়ে আসবে। অলরেডি এটার সিমটম কিন্তু দেখা যাচ্ছে। আমি যেহেতু কোনো আলেম মানুষ নয়, তো আমি এটা নিয়ে কথা বলতে চাই না, কিন্তু আপনি দেখবেন যে অলরেডি বিভিন্ন, যদি আপনি সোশ্যাল মিডিয়াতে বা ইউটিউবে বা বিভিন্ন জায়গায় সার্চ করেন বা বিভিন্ন আলেম ওলামাদের কথা শোনেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু দেখতে পারবেন যে অলরেডি একটা দল কিন্তু দাজ্জালের পূজা বা শয়তানের পূজা করা শুরু করে দিয়েছে, এবং ওদের গুণগান গাওয়া বা ওদের চর্চা করা এটা কিন্তু শুরু করছে। তো আমাদেরকে যেটা করা লাগবে, যেটা বক্তব্যের শুরুতে বলছিলাম, যে আমাদেরকে এই ফিতনার থেকে বেঁচে থাকার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে সার্বক্ষণিক জিকির আজগারের মধ্যে থাকা, ধর্মীয় অনুশাসনের মধ্যে থাকা, ধর্মীয় অনুভূতিগুলোকে আরও স্ট্রং করা, এবং ধর্মীয় যে নিয়মকরণ আছে, আমরা মুসলমান, আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করা বা হাদিসের কথাবার্তা শোনা, আল্লাহ রসুলের সুন্নত অনুযায়ী চলা, বা মুসলমানরা একত্রিত হয়ে থাকা, এই জিনিসগুলো কিন্তু আরও বাড়াতে হবে। আমি একইভাবে বলবো, যারা ভিন্ন ধর্মের আছেন তারাও তাদের ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলেন, ধর্মীয় যে নিয়মগুলো মেনে চলেন। কোনো ধর্মই মানুষকে ক্ষতির দিকে নিয়ে যেতে চায় না বা মানুষকে খারাপ হওয়ার দিকে নিয়ে যেতে চায় না। তো আপনি যদি আপনার ধর্মের নিয়মকানুনগুলোকে প্রপারলি মানেন, তো সেই ক্ষেত্রে আমার মনে হয় আপনিও এই ধোঁকার থেকে বেঁচে থাকতে পারবেন। তো আমি ভবিষ্যতে এটা নিয়ে আরও কথা বলার চেষ্টা করব, যেহেতু অলরেডি প্রায় 9 মিনিটের মধ্যে কথা বলে ফেলছি। তো আমার এই কথাগুলো যদি ভালো লেগে থাকে, এটাকে শেয়ার করবেন এবং চেষ্টা করবেন যেটাকে যদি আমাকে ফলো না দিয়ে থাকেন, ফলো দেওয়ার জন্য। থ্যাংক ইউ যারা এতক্ষণ শুনলেন।